পরিমাণ নেকি হয়। আর মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। তাহলে চোখের জিকিরের দাম কত? কি ভাই, যাদের যাদের মা আছে আপনাদের কত বড় সৌভাগ্য, আপনার মা আছে। কাদের কাদের মা আছে? সবার আছে, শুধু আমার না। কি ব্যাপারটা কি? আপনার যা আব্বা আছে, হ্যাঁ, যাদের মা আছে চেহারার দিকে তাকাবার সময় নিয়ত করবেন, আল্লাহ আপনার রাসূল বলেছে মার চেহারার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব দিবেন। আল্লাহ আমি এই জন্য তাকাচ্ছি। এখন তো শুনতেও বেশি একটা বড় লাগে নাই, বলতেও বেশি একটা বড় লাগে নাই। আচ্ছা, হাসরের ময়দানে 100 বার মার চেহারার দিকে তাকাবার বিনিময়ে যদি 100টা কবুল হজের সওয়াব পান, দেখেন তখন কেমন লাগবে। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী চিটাগংয়ের, ইনি 7ম বারের মতো এই বছর সিআইপি হয়েছে। কতবারের মতো? 7ম বারের মতো। বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাবার ক্ষেত্রে সিআইপি বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সার্টিফিকেট দিছে। ইনি একদিন ইনার বয়স হবে 60 থেকে 65। ইনার মা হলো ভিতরের রুমে, মা অসুস্থ, একদম বিছানায়, হুঁশ নাই, একদম বিছানায়। তো মা ভিতরে, উনি এই দরজা বসা চেয়ারে, আর আমি বাহিরে বসা। ইনি তসবিটা হাতে, একবার মার দিকে তাকাচ্ছেন, একটা দানা টানতেছেন, আর আমার সাথে কথা বলতেছেন, আবার তাকাচ্ছেন, দানা টানতেছেন। বলতে বলতে শেষে বলেন, হুজুর আলহামদুলিল্লাহ 100 বার মার দিকে তাকানো হয়েছে। কারোর পৃথিবীতে কারোর কল্পনা আসছে এই কথা যে একবার তাকাইলে একটা হজের সওয়াব। আমি 100 বার তাকিয়েছি তসবির দানা দিয়ে গনে গনে। কি আলহাজ আবুল কাসিম সাহেব, ইনার মাল, মজার বিষয় হলো ইনার মাল এই যারা ধরা পড়ছে এদের থেকে বেশি। ইনি আমাকে বলছে যে আমি কসম খেয়ে বলি আমার মালে 1 টাকা হারাম নাই। আরো মজার খবর আছে, বলতেছে হুজুর আমার এই মালের পেছনে অবদানটা কার? এক আল্লাহওয়ালাকে আমি মহব্বত করতাম, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। হুজুর আমার 3 রুমের একটা বাসা ছিল। এক রুমে আমি, আমার বিবি, আরেক রুমে আমার ছেলে মেয়েরা, আর আরেক রুমে আমি হুজুরকে মেহমান রাখছি। 1 মাস, একটা মাত্র বাথরুম। এই বাথরুমে আমরা ছেলে মেয়েরাও ইউজ করতো, হুজুরও ইউজ করতো। হুজুর আমার জন্য দোয়া করেছে। চিটাগংয়ে একটা বাড়ি, তার 88টা ফ্ল্যাট, পুরোটা বাড়ি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিচ্ছে। আরেকটা বাড়ি 18,000 স্কয়ার ফিটের ছাদ। এই বাড়িটাও পুরোটা ওয়াকফ করে নাই, কিন্তু পুরোটা বাড়ির টাকা সব দান করে দেয়। আর বুরুজ দুবাইতে তার ফ্ল্যাট আছে, দুবাইতে তার 10টা বাড়ি আছে। বলতেছে হুজুর যত বাড়ি আছে সব বাড়ি আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব। আর ছেলে মেয়েরা বলে তোমার যা আছে তুমি সব দিয়ে দাও। কি ভাই? আর দোয়া কার? একজনের, হযরত মাওলানা। কোন আল্লাহওয়ালার নজর যার উপরে পড়ে যায়, কি এই জন্য আমার জিকির হবে আমার যোগ্যতা দিয়ে, আমার রবের আমাকে জিকির করবে আমার রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। রব আমার জিকির করবে কি দিয়ে? রবের যোগ্যতা দিয়ে। এজন্য ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকো আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। কি বলছি? আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে।
আমি বললাম রব্বুল আলামিন, আমি তো যদি আপনার ভালোবাসা প্রকাশ করতে চাই জবান দিয়ে কি দিয়ে করব? রব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বললাম রব্বুল আলামিন, জবান দিয়ে তো প্রমাণ দিলাম, জবান দিয়ে তো প্রকাশ করলাম, এবার কাজ দিয়ে প্রকাশ করব। আমি আপনাকে ভালোবাসি, এটা কাজ দিয়ে প্রকাশ করব। রব বলেন তাইলে প্রতিদিন 5 বার আমার ঘরে গিয়ে হাজিরা লাগাও। আমি বললাম রব্বুল আলামিন, যদি প্রতিদিন 5 বার আপনার ঘরে গিয়ে আমি হাজিরা লাগাই, আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম, নামাজ হবে সবচেয়ে বড় জিকির, পুরস্কারও দিব সবচেয়ে বড়টা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ নিশ্চয়ই, নামাজ সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ সবচেয়ে কি? তাহলে জিকিরের পুরস্কার যদি রব বলেন আমি 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 আমার সাধ্য মতো দিব, তাহলে নামাজের পুরস্কার রব বলেন আমি আমার শান মতো দিব। কি দিবেন বলেন? রবের শান মতো দিবেন। সুবহানাল্লাহ বলেন। রবের শানের আদনা আদনা সর্বনিম্ন পরিমাণ, রবের শানের সর্বনিম্ন পরিমাণ একটা সেজদা, একটা দুনিয়া থেকে দাম। লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন একটা সেজদা, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, একটা সেজদা দিলে যদি $500 দিত, আপনারা কি করতেন? হ্যাঁ, ধরো $500, $100 দিত, ধরো $100, 100 টাকা দিত, 100 টাকা। কি কয়? হ্যাঁ, কয় টাকা দিলে? 2 টাকা দিলেও। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা, বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ হয়েছে সবার? কি হয়েছে সবকটা কি বলেন তো? এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন ভাষায় ফজরের দাম বললে আমি ফজর পড়তাম? জোয়ানরা বলেন, জোয়ানরা ফজরের 2 রাকাত নামাজের দাম কত বলছে? জোরে বলে না। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো সে আমার জিম্মাতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 12,000। আপনাদের ইমামের বেতন কত জানা নাই আমার? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ইমামের বেতন 9,000, উনি বলতেন 6,000ও দেয় না। লেকিন আলহামদুলিল্লাহ ইমাম 6,000 টাকা বেতন, লেকিন একটাও কিস্তি নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওই আপনাদের মধ্যে একজন বড় ব্যবসায়ী আছে, মাথাটা আস্তে করে নিচু করে দিচ্ছে, আমার দিকে নিয়ে কিছু কয় যে আমার কিস্তি কয়টা আছে, আমার লোন কয়টা, কত আছে। কি বাস্তব না বাস্তব? বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যেহেতু ফজর নামাজে পড়লো ইমাম, এজন্য ইমামের কিস্তি লাগে না। যেহেতু এটা আল্লাহ জিম্মায় ঢুকে গেছে, এজন্য তার কিস্তি আর লাগে না।
সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? মেয়াফিল মিয়া মিয়া কত ভাগ সত্য? কেন? রাসূল সত্য বলেছেন এজন্য। রাসূল কি বলেছেন? আবিল হাক্কি আনজালনাহু আবিল হাক্কি নাযাল ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় যে ঢুকে গেল, রব যেন বলেন যে আমার জিম্মায় ঢুকে গেল, তার পেটের জিম্মাদার আমি, তার পিঠের জিম্মাদার আমি, তার দুনিয়ার জিম্মাদার আমি, তার আখিরাতের জিম্মাদার আমি। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো? ফজর পড়বেন তো? তাদের ফজর পড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। ফজর ছাড়ে না কে? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে। কি? যার কলিজায় মালিকের ভালোবাসা আছে সে ফজর ছাড়তেই পারে না, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই সে ফজর পড়তেই পারে না। বাস্তব না বাস্তব? কি কি বাস্তব? যার কলিজায় রবের ভালোবাসা আছে বলেন না, সে ফজর, আর যার কলিজায় মালিকের ভালোবাসা নাই। এই জন্য রাসূল বলেন মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। মুনাফিক ফজর কি পড়তে পারে না, মুমিন কি ছাড়তে পারে না। মুমিন আবার ফজর ছাড়ে কেন? আর জোরে বলো, আরে মুমিন আবার ফজর ছাড়ে কেন? ফজর ছাড়বে ইহুদি, ফজর ছাড়বে নাসারা। বেঈমান নামাজ ছাড়তেই পারে না, মুমিন বেঈমান নামাজ পড়তেই পারে না, মুমিন নামাজ ছাড়তেই পারে না। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজ করতে পারে, লেকিন বেঈমান নামাজ পড়তে পারে না। আপনি কোনো হিন্দুকে বলবেন তোকে 1 লাখ টাকা দিব 2 রাকাত নামাজ পড়ে দেখাতো, পারবে কি? যদি তোরে 500 টাকা দিব কালকে রোজা রাখিস, পারবে না? পারবে না? পারবে তো, পারবে না? পারবে না? ফজর থেকে মাগরিব পর্যন্ত খাবে না, অসুবিধা কি? অনেকে বাপ মরলে আবার রাখেও, রাখে না? রাখে না। দান সাদাকা করতে পারে না? পারে না? বেঈমান দান সাদাকা করতে পারে না? পারে না? বেঈমানকে বান্দা যদি মক্কা শরীফ নিয়ে তওয়াফ কর 700 করতে পারবে না? পারবে না? সাই এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে 700 করতে পারবে না? পারবে না? যদি বাইন্দা মিনাত আরাফা বুঝে দিয়ে পারবে। লেকিন বেঈমানকে 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা তুই 2 রাকাত নামাজ পড়ে দেখা, তাহলে কি বুঝছি বলেন? বেঈমান নামাজ কি আর মুমিন কি? আমরা এখানে যারা আছি মুমিন না বেঈমান? বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই জিকির আছে, এদের উদাহরণ হলো লুঙ্গি নাই পাগড়ি আছে। এই লুঙ্গি পরে নাই, বাজারে হাঁটতেছে পাগড়ি ভিন্দা, তোমরা তারা কি করবা? হ্যাঁ, নামাজ নাই জিকির আছে, এরকম কিছু মানুষ এদেশে আছে না? নাই? হ্যাঁ, কি তাইলে বোঝা গেছে নামাজ নাই জিকির আছে, এরা মানুষ না। পর্দা নাই জিকির করে, পর্দা নাই জিকির করে, এরা হলো ওড়না আছে পায়জামা না। ওড়না গায়ে দিয়ে দেখছে লেকিন পায়জামা ছাড়া বাজারে হাঁটে। আচ্ছা কত নম্বরে পাগল? নারী আর পুরুষ একসাথে জিকির করে, পর্দা নাই, এটা জিকির। এই জিকির জান্নাতে নিবে না জাহান্নামে নিবে?
দেখতে মনে হইতেছে জিকির, লেকিন এটা মূলত জিকির না, এটা জিকিরের নামে ভণ্ডামি। বলেন জিকির হবে নামাজওয়ালা, জিকির হবে পর্দাওয়ালা। আচ্ছা জিকিরও করে গাঞ্জাও খায়, আছে না নাই? মিমানদারের সাথে বলেন আছে না নাই? আচ্ছা এটা কেমনে জিকির হয়? আচ্ছা দেখতে দেখা যাচ্ছে 40 দিন না 40 বছর গোসল করে নাই, কিন্তু জিকির করে। এরকম খবিস আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? আপনাদের এই ব্রাহ্মণপাড়াতে তো নাই। হ্যাঁ এই জন্য জিকির হবে ইমানের সাথে, জিকির হবে নামাজের সাথে, জিকির হবে রোজার সাথে, জিকির হবে পর্দার সাথে। সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। বুঝুন এটা কেমন উল্টাতে, জিকির হবে নামাজের সাথে, নামাজ হবে জিকিরের সাথে। অর্থাৎ নামাজ হবে এমন যে নামাজে জিকির হবে, আর জিকির হবে এমন যে জাকির নামাজি হবে। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া মুসা, হে মুসা। আচ্ছা রাতের অন্ধকারে আপনি বাড়ি থেকে মাধবপুর থেকে বাড়ি যাচ্ছেন, রাতে 1টা বাজে, পিছন থেকে যদি হঠাৎ কেউ আপনার ডাকে কি অবস্থা হবে? হ্যাঁ ভয় পাবে না? হয়তো মুসা মানুষ হিসাবে একটু ভয় পেয়ে গেছে না? মুসা ঘাবড়ায় গেলেন, জিজ্ঞেস করলেন মান আনতা, মান আনতা, আপনি কে? আল্লাহ তাআলা বললেন মুসা ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব লাগি। আমি তোমার রব লাগি। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব যদি আপনি হন, আমার রবের নাম কি? এবার রব বলেন ইন্নানি আনাল্লাহ। মুসা আমার নাম আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমাদের রবের নাম কি? আবার বলেন আল্লাহ, আল্লাহ। হযরত মুসা তো মুসা, যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনার নাম কি, আমি বললাম আমার নাম মুশতাকুন নবী। এবার আপনি দ্বিতীয় প্রশ্ন বলবেন, হুজুর আপনি কি করেন? বলবেন না? বলবেন না? হুজুর আপনার পরিচয়টা দিয়ে দেন। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি আমার রব লাগেন, আপনার নাম আল্লাহ, আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। এবার আল্লাহ তাআলা বলেন মুসা আমার পরিচয় কি দিব তোমাকে? আমার একটাই পরিচয়, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। কি কি বলছে বলেন? আমি ছাড়া কেউ নাই, বলেন আমি ছাড়া তোমার আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া তোমার আর কেউ নাই, এটাই আমার পরিচয়। হযরত মুসা তো কালিম, প্রথম দিন থেকে কালিম। এবার কালিম জিজ্ঞেস করলেন, আপনার ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, এখন তাহলে আমি কি করব? আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, আমি তাইলে এখন কি করব? আল্লাহ তাআলা বলেন ফাবুদনি, তাইলে তুমি না আমারই গোলামি করো, তুমি আমারই ইবাদত করো, তুমি আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাইলে আমি আপনার ইবাদত কেমনি করব? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন কি, আমি ইবাদত কেমনে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ, পড়ো। তাহলে বন্দেগীর সবচেয়ে বড় পদ্ধতি কি?
আবার বলেন সবচেয়ে বড় পদ্ধতি কি? বলেন নামাজ নাই যার, নামাজ নাই যার, ইসলামে অংশ নাই তার। আমি সহজ করে উপস্থাপন করছি। বলেন শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, ইসলামের জন্য নামাজ কেমন? ইসলামের জন্য নামাজ কেমন? মাথা ছাড়া যেমন শরীরের কোনো অস্তিত্ব কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের অস্তিত্ব কল্পনাও করা যায় না। পড়বো তো নামাজ, পড়বো তো, কয়েক তো পড়বেন। এখানে কয়টা আঙ্গুল, এখানে কয়টা, এ পায়ে কয়টা, এ পায়ে কয়টা। রব জোর এদিকে তাকা, তোকে সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। এদিকে তাকা, সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। এবার নিচের দিকে তাকা, এই পায়ের দিকে তাকা, সবক দিবে ফজর জোহর আসর মাগরিব এশা। আবার এদিকে তাকা, ফজর জোহর আসর মাগরিব এশা। এবার দেখ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ফজর জোহর আসর মাগরিব এশা। এবার দেখো চামড়া, এবার দেখো গোশত, এবার দেখো রক্ত, এবার দেখো হাড্ডি, এবার দেখো মজ্জা। বলেন ফজর জোহর আসর মাগরিব এশা। বলেন আবার বলেন। বললো যে এত সহজ ওয়াজ, এটা বুঝি ওয়াজ? রড সিমেন্ট বালি ইট পানি, রড সিমেন্ট বালি ইট পানি, এই পাঁচটা ছাড়া যেমন বাড়ি হয় না, কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া জান্নাত হয় না। কি বলছি বুঝে না? দোকানটা ছোটরা বলো, ছোটরা বলো। আরে তোমরা ছোট নাই, তোমরা দেশ চালাও এখন। কি আমরা বড়রা যখন করি নাই, রব তোমাদেরকে ব্যবহার করেছে। রব তোমাদেরকে কি করছে? আজকে দেখছি কুমিল্লাটা স্কুল, কি যে কোন স্কুল জানি না, কুমিল্লা মডার্ন স্কুল, মডার্ন স্কুলের ছাত্ররা তাই না দুর্নীতিবাজ প্রিন্সিপালে নামায় দিচ্ছে। সার নামেন কি? যে যেখানে দুর্নীতিবাজ আছে শুধু ভয় পাচ্ছে কখন স্টুডেন্টরা এসে পড়ে। এদের সামনে পড়লে আর বাঁচা নেই। কি রব কি করেছেন? আমরা যখন কাজ করি নাই তখন তোমাদেরকে রব দাঁড়া করিয়ে দিয়েছেন। বাস্তব না বাস্তব? বাকি